বাটপারের বন্ধু কিন্তু বাটপারই হয়। এক বাটপার ধরা খাইছে, আরেক বাটপার আসছে তাকে বাঁচাইতে। এই তো এসডিএম ভাই, এসডিএম সোশ্যাল মিডিয়া হয়ে উঠে গেছে যে এসডিএম কট খাইছে নাকি তাকে খাওয়ানো হয়েছে, তার হচ্ছে মূল প্রথম যে ভিডিওর কারণে যে পাবলিক কট দিছে সে ভিডিওটা হচ্ছে এইটা। মানে ব্রিজের নিচে হচ্ছে আকাম করতে গেছে, সেখানে যাই দিয়ে ভিডিওতে ফোকাসটা ধরছে। এই ভিডিওটা করাটা হচ্ছে জাতির কাছে হচ্ছে অন্যায় হয়ে গেছে। এটা হচ্ছে তার মানে দোষ। যারা অন্যায় করে, সে অন্যায়ের যারা প্রতিবাদ করে, সেই প্রতিবাদ যারা করতেছে তাদেরকে মানুষ গণধোলাই দিচ্ছে। তো সংক্ষেপে এসডিএম ব্লগ নিয়ে আমি একটু কথা বলি। কিছুদিন আগেও আমি একটা ভিডিও বানাইছি যেখানে আমি বলছি এই লোকটা কথাবার্তা খুবই অশ্লীল, খুব বাজে, মানুষকে খুব বুলিং করে। কিছু কিছু মামুনিরা আছে বুঝছো, তাদের ভিতরে এগুলো অনায়াসে হারায় যায়। তো এই এসডিএম ব্লগ কোনো এক মেয়ে মানুষের সাথে এরকম ভিডিও বানাইতে যায় কট খাইছে, ধরা খাইছে। ধরাটা এমন, একটু গুছায় বলি বিষয়টা। ভিডিওতে দেখা যায় একটা মেয়ে হচ্ছে রাস্তায় দাঁড়ায় আছে, আর একটা ছেলে মেবি মেয়েটাকে প্রপোজ করতেছে। তো এসডিএম ব্লগ যায় ওই ধরে যে এত রাতে এখানে কি করতেছো, এই সেই কাহিনী। তারপরে মেবি মেয়েটার ওইখান থেকে পাঠায় দেয়। তো মেয়ের হচ্ছে গ্যাং আছে, মেবি বাইকের গ্যাং আছে। তো মেয়েটা করে কি, ওই বাইকের গ্যাং নিয়ে এসে আবার এসডিএম ব্লগে ধরে ইচ্ছা মতো পিটায়। আমি যেটুকু শুনছি মেয়ে হচ্ছে বনানী থানায় মেবি মামলা করছে, যতটুকু আমি শুনছি। তো এই হইতেছে পুরো ঘটনার সামারি, সংক্ষেপে তোমাদেরকে জানাইলাম। এখন হইতেছে কি, কিছু মানুষ আজে বাজে মানুষ আইসা এই এসডিএম ইফ টিচারকে সাপোর্ট করতেছে, বলতেছে যে ইফ টিচিং করলেও সে ভালো কাজ করতেছে। যেরকম সে তার ভিডিওতে বলছে যে এই মেয়েটা হচ্ছে বিজনেস করে রাতের বেলা। আবার ভিডিও শুরুতেই প্রথমে কিন্তু মেয়েকে একটা বাজে ওয়ার্ড লেখা কিন্তু ট্যাগ লাগাই দিছে। তো এখন আবার এই সব স্যাসলা পোলা পাইন যারা হচ্ছে এসডিএম ব্লগকে সাপোর্ট করে, এদের কাছে জানতে চাইতেছি, ভাই একটা মেয়েকে হুট করে যায় ভিডিও করা, উল্টাপাল্টা কথা বলার এই অধিকারটা এসডিএম ব্লগরে কে দিছে? এটা আমাকে বলেন। বা দেশের জনগণ বা পুলিশ কেউই কিন্তু এই এসডিএম ব্লগরে আইনগতভাবে অধিকার দেয় না যে রাস্তায় কে কি করতেছে ওইটা তুমি ভিডিও বানাও আর ওইটাতে বাধা দাও, চিল্লাপাল্লা করো, মানুষকে মারধর করো। কি হলো ভাই? ভাই ভাই মারতেছেন কেন ভাই? মারতেছেন কেন ভাই? কি সমস্যা ভাই? শোনেন, আগে শোনেন, এই অধিকার দেয় নাই, কেউই দেয় নাই। তো এই এসডিএম ব্লগ কেন করতেছে এগুলা তোমাদের কাছে জানতে চাই, যে তোমরা যারা সাপোর্ট করতেছো এই এসডিএম ব্লগরে। আর তুমি যে এই যে ভিডিওর প্রথমে এই মেয়েটাকে এই যে একটা ট্যাগ লাগাইলা, কি কারণে? ওইখানে ভিডিওতেই দেখতে পাইতেছি একটা ছেলে ওই মেয়েটাকে প্রপোজ করতেছে। এই যে প্রপোজ করতেছে ভাই, এই যে ভাই বয়া করতে কিন্তু বয়া পড়তে হইছে আমার এই যে ভাই দেখছেন, এই কট ভাই কট চলে কট। তো এইটা কি বিজনেস? মানে একটা ছেলে হাঁটু কাইরা প্রপোজ করতেছে, এটা কি বিজনেস? এটাকে তুমি বিজনেস বলতেছো? একটা ট্যাগ লাগাই দিছো মেয়েকে। খুবই স্যাড ভাই, খুবই স্যাড। নিজের লোককে বাঁচানোর জন্য আরেকজনকে আন্তাজে একটা ট্যাগ লাগাই দিছো। হোক ও খারাপ, ওরা তো বাটা পারে ঘুরতেছে, ওইটা ওর বিষয়, ওর ফ্যামিলির বিষয়। তুমি আন্তাজি ট্যাগ লাগাও কেন? তোমার বন্ধু তো এরকম ভিডিও বানাতে মাইর খেয়েছে, এখন তার জন্য তুমি ভিডিও নিতেছো। রাস্তাঘাটে তো জনগণ পাইলে তোমাকেও পিটাই দিব। আমি ভিডিও বেশি টানবো না, বেশি কথা বলবো না, বাট আমি ছোট্ট একটা কথা দিয়ে ভিডিওটা শেষ করতেছি। আপনি একটা ভালো কাজ করবেন, ওটা ভালো ওয়েতে করেন, যেটাতে মানুষ দোষ না ধরতে পারে। ধরেন আপনি ভালো পানি আনতেছেন, এখন পাইপটা ইউজ করতেছেন ড্রেনের, তার লাভ হবে? ভালো পানি আই না, ড্রেনের মাধ্যমে তো ওই ভালো পানিটাও নষ্ট হয়ে গেল। অনেক ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। এখন যারা বুঝার তারা বুঝবে, আর যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না। আর বাংলাদেশে এই টাইপের অনেক মানুষ আছে যারা দিন শুরু আর শেষে খারাপকেই সাপোর্ট করে, ভালোকে না। আর এর জন্যই এসডিএম এর মতো ইফ টিচারের প্রায় 1.1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।